আজকে আমি সেই একটা সুন্দর সুযোগ পেয়েছি কথায় ও কাব্যে অনুষ্ঠানটিতে সাহিত্য নিয়ে কিছু বলবার জন্য। সাহিত্য আসলে আমার মনে হয় প্রত্যেকেরই মনের মণিকোঠায় রয়ে যায় বা থাকে। সে শৈশব থেকে কৈশোর থেকে নানা আঙ্গিকে সাহিত্যকে লালন করে। যে গান শুনতে ভালোবাসে, যে ছবি আঁকতে ভালোবাসে, অথবা যে খুব ভালো চলচ্চিত্র বানাতে পারে, তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু সাহিত্য রয়েছে আমি মনে করি। আজকের এই অনুষ্ঠানে আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতাটি প্রবাহ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর কিছুদিন বাদেই দুর্গাপুজো, আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব অনুষ্ঠান। শুধুমাত্র ধার্মিক আঙ্গিকে নয়, সামাজিক আঙ্গিকে তো বটেই। সারা বছরের প্রতীক্ষা থাকে এই মহোৎসবের জন্য প্রতিটি বাঙালির অন্তরে। আমার কবিতাটি ঠিক দুর্গা পুজো নিয়ে হয়তো নয়, আপনারা শুনলে বা পাঠকরা বা শ্রোতারা আপনারা হয়তো অনুধাবন করতে পারবেন এটা একটা সম্পর্ক নিয়ে। পাঠ করছি আমার আজকের কবিতা দশভুজা। গোলাপি ফ্রকে ঘূর্ণি তুলে দূর থেকে মেয়েটা ছোটে, হোঁচট খায় বারবার। ওর রুক্ষ লাল চুল উঠছে হাওয়ায়। বাপু বাপু ডাক বাতাসে মিশিয়ে মিহি গলায়। দুহাত বাড়িয়ে দ্রুত এগিয়ে মতি কোলে তুলে নেয় ওকে। রোদ্দুরের গন্ধ মাখা ওর মাথাটা জোরে চেপে ধরে নিজের বুকে। গলে গলে পড়ে কত না আবদার, জিয়ন কাঠের স্পর্শে নিশ্চিন্ত নির্ভার। কুসুমপুর গ্রামের সরকারি স্কুলের মাঠে বিরাট শামিয়ানা। 9 দিন জমকালো রামলীলা, লোকেদের সে দেখনাই উত্তেজনা। আশেপাশের গা গঞ্জ মিলে মহড়া চলে রামায়ণ কাহিনী। কুসুমপুরের গর্ব মতি, বাধা ধরা রাবণ দশাশই চেহারাখানি। মঞ্চ কাঁপিয়ে হা হা হাসিতে সীতাকে তোলে পুষ্পক রথে। দর্শক ভীত, গুলকির চোখের পাতায় ঝিরি ঝিরি হাসির কাঁপন। ওর তো বাপু, ওর বইয়েই গেছে ভয় পেতে। মতির 12 মাসা এই দুবলা রোগা মেয়েটাকে ঘিরে। বউটার ছিল নন্দর সাথে আশনাই, কবেই হাত ধরে পালিয়েছে গা ছেড়ে। সমবয়সীরা বলে, তো শাদি করলে মতি। কেউ আবার ঠোঁট টেপে, তোরই বিবির, রাবণেরই বিবির হাত ধরে টান। কিছু বলে নাও, শরীরটাকে নিয়ে টেনে চলে ঘরের দিকে। একমাত্র একমাত্র ওইখানেই ওর সর্বস্ব পিছু টান। সেজে গুজে সকালে বাঙালি টোলায় পুজো দেখে গুলকি ঘুরে ফিরে। ধূপ ধুনো ফুলের গন্ধ, ঠাকুরের সামনে চূড়ো নৈবেদ্য। পাট ভাঙা শাড়ির খসখস, রিনফিন চুড়ির মায়াবী শব্দ। 10 হাতে সেজে মা দুর্গা, ওর দু চোখের পাতাই না পড়ে। দশেরার রাতে আচ্ছন্ন ও, শরীরে ধুম জ্বর। রাবণ পোড়ানোর হুল্লোড় শেষ, আধারে 3টে পুড়ে যাওয়া মূর্তি। কিসের যে সাক্ষী, শুধু থাকে ধোঁয়ার রেশ। কপালে ঠান্ডা স্পর্শ, কানে আসে পরিচিত স্বর। দুহাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে। মঞ্চের রাবণ সে তো কবেই গেছে মরে।
নদিনের সাজা রাবণের মমতাময় বুকে ঘোর লাগা চোখে এইটুকু দেখে 10 হাত দিয়ে বাপু আগলায় তাকে। ওই কোলেই সে মাথা গোঁজে বারবার, নিজের দশভুজার কাছে নিশ্চিন্ত নির্ভার। এই কবিতাটি পিতা পুত্রীর সম্পর্ককে একটা অন্য দৃষ্টিকোণে, অন্য আঙ্গিকে খুব মধুরভাবে তুলে ধরার চেষ্টা আমার পক্ষ থেকে। পাঠক বা দর্শকদের বা শ্রোতাদের বিবেচনার অপেক্ষায় কবিতাটি কেমন লাগলো